মাধ্যম সেটা হলো গণমাধ্যম। এই গণমাধ্যমের উপরে সাংবাদিক বন্ধুরা আজকের এই প্রেস ক্লাব আয়োজিত গাজীপুরের ঘটনায় অন্যতম প্রধান সমন্বয়ক দৈনিক আজকের বলা সম্পাদক সাংবাদিকরা আপনারা জানেন তাকে কোণঠাসা করে রাখা হয়েছে বাংলা দিয়ে। তাদের কোনো হয়রানি নাই যেটা করা হয়নি। বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সাংবাদিকদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের রক্তে রাস্তায় কুলণ্ঠিত হচ্ছে, তাদের রক্ত রাস্তায় লাল হয়ে যাচ্ছে। তখনই আমরা আর চুপ থাকতে পারি না। হয়তো সন্ত্রাসীরা এক মিনিটও এই দেশে এবং আমাদের মাধ্যমেই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পারবো না। আমরা আমাদের ক্ষতি আমরা নিজেরাই করি। আমরা আগে ঐক্যবদ্ধ হব, তারপর প্রতিরোধ করে তুলব। মিডিয়া কর্মী তাদের অবস্থাটা তুহিনের মতোই। তুহিনের ফেসবুকে স্ট্যাটাস ছিল গত 16 বছর বলতো বাধাগ্রস্ত হয়েছে। সাংবাদিকরা সবসময় নিগৃহীত ছিল এবং এখন গত 5ই আগস্টের পরে আমাদের যে স্বপ্ন ছিল দেশের মানুষের সংবাদকর্মীদের, সেই স্বপ্ন এখন আর বাস্তবায়ন হচ্ছে না। জনাব শিমুল চৌধুরী বক্তব্য রাখছেন। তবে ধারণা করেছি যেহেতু বিগত বহু বছর ধরেই সাংবাদিকদের কলম রুদ্ধ করার জন্য সব সরকারের আমলেই সাংবাদিক এবং গণমাধ্যমের ত্রুটি রুদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তারা বিগত দিনে দেখেছে যে সাংবাদিক এবং গণমাধ্যমের ত্রুটি ধরে কোনো অন্যায় সাংবাদিক বন্ধুগণ, অ্যাডভোকেট শাহিন কাদের এর কোনো উপযুক্ত বিচার না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের আমরা যারা সাংবাদিক রয়েছি, আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই সাংবাদিকরা একটি পরিবার। আজ সেই গাজীপুরের ঘটনায় ভোলা প্রেস ক্লাব যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা এই ভোলা থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে। প্রত্যেক চিহ্নিত আসামিকে আটক করে আগামী 1 মাসের ভিতরে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ, যা সরকারের ছায়া শক্তি হিসেবে জনগণের কথা বলে, সবসময় এই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে। যে দল যখনই ক্ষমতা আসে তখনই আমাদেরকে সবাই ব্যবহার করে, যখন তাদের স্বার্থে একটু ব্যাঘাত ঘটে তখন হয়ে যাই আমরা তাদের রাজাকার নয়তো সুবিধাবাদী। কিন্তু আপনারা বাগানে বসে থেকে যদি বলেন অমুক দলের সাথে দলের এটা হতে পারে না, কিন্তু এখন যে সরকার ক্ষমতা, এত কাঙ্ক্ষিত সরকার, তারা থাকেন অবস্থায় কিভাবে আমার একজন সহকর্মীর মৃত্যু হয়। আমরা আমাদের সাংবাদিকদের গুরু শওকত ভাইয়ের ডাকে আমরা এখানে এসেছি প্রতিবাদ জানানোর জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, আজকে আমরা বাকরুদ্ধ, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি উন্নয়নের সাথে সাংবাদিকদের লেখনী এবং সাংবাদিকরা জড়িত। বন্ধ হবে না। আমরা লিখব, আরও লিখব, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীরা তাদের কাজ স্তব্ধ করবে, বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত আমরা লিখব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না ইনশাল্লাহ। একটা মানুষ, একটা মানুষ, এতগুলো লোক তাকে রাস্তার মধ্যে এইভাবে কুপিয়ে মারলো, অথচ একটা মানুষ তাকে ধরলো না। চাইনি যে বাংলাদেশে আমাদের অধিকার আদায় করতে পারবো না, মানুষ নির্মমভাবে নির্যাতিত হবে, হত্যা হবে, মানুষের রক্তে রাজপথ বঞ্চিত হবে, যেমনি রাজপথ বঞ্চিত হয়েছে তুহিনের রক্তে। নির্ভীকভাবে করতেছে, তারাও স্তব্ধ হয়ে যেতে হয় এই ধরনের অপকর্মের জন্য। আমরা প্রশাসনের কাছে দাবি রাখব যে যদি
সাংবাদিক কোনো অন্যায় করে থাকে, নীতি বহির্ভূত কাজ করে থাকে, সেখানেও আইন আছে। কিন্তু একটা লোককে যে দেশে একটা কাঠামোর মধ্যে চলতেছে, আইনের মাধ্যমে চলতেছে, সেখানে প্রকাশ্যে এভাবে হত্যা করা, এটা কতটুকু জঘন্য অপরাধ হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো বুঝবে। আমার ভাই আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। কারণ একটাই, সে চাঁদাবাজির সংবাদ লাইভ করেছে। এটাই তার অন্যায় এবং এটাই তার অপরাধ। যদি এই অপরাধে তাকে জীবন দিতে হয়, আগামী দিনে আমরা সবাই জীবন দিতে রাজি আছি এবং অন্যায় প্রতিহত করতে আমরা দুর্বার আন্দোলন করতে রাজি আছি। সুপ্রিয় দেশবাসী, আমি আজকের এই দিনে বাংলাদেশের বর্তমান ধারক বাহক ডক্টর ইউনূস মহোদয়কে সম্মানের সাথে বলতে চাই, আপনার জেনে থাকা উচিত এবং আপনি জেনেই এখানে বসেছেন। বাংলাদেশ কিভাবে চালাতে হয় এদেশের ছাত্র জনতা সেটা আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার সময়ে এখনো সাংবাদিক হত্যা হচ্ছে নির্বিচারে, তাদেরকে বর্বরচিতভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যদি আপনি এর কোনো বিহিত ব্যবস্থা করতে ব্যর্থ হন, তাহলে মনে রাখতে হবে আপনার উপরে আমরা আর ভরসা করব না। সারা বাংলাদেশ সাংবাদিকদের রক্ত গরম হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে একটি ভিডিও করার কারণে আমাদের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। পাশে দেখা গেছে পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি বালু হত্যা, বিশ্বজিৎ হত্যা, সাগরুণী হত্যার কোনো বিচার হয়নি। আজকেও কি আমরা সেটাই ভেবে নিব যে তুহিন হত্যারও বিচার? আমি রক্তাক্ত অবস্থায় দেখেছি, আমার মনে হয়েছে এই রক্ত তার নয়, এই রক্ত আমাদের সকল সাংবাদিকের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এর চেয়ে দুঃখজনক এবং বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমরা অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে এই আসামিদেরকে ধরে তাদেরকে বিশেষ আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যদি না হয়, তাইলে সাগররুনির নিয়ে অতীত ফ্যাসিস্ট সরকার যা করেছে সেটা করতে গেলে ভবিষ্যৎ অনেক খারাপ হবে। এইটুকুই আজকের কথা। চাইলে সেটা কিছুদিন সরকার আমাদের গণমাধ্যমের তথ্য থাকবে, গণমাধ্যমে আমরা এই প্রত্যাশা